আমার কাছে একটু আখিরাত দেখবা, আমার কাছে একটু আখিরাত দেখবা। বলে আখিরাত দেখা যায় নাকি? আখিরাত দেখার কোনো ইউটিউব আছে নাকি? আবার আছে নাকি? আখিরাত দেখার কোনো প্রজেক্টর আছে? আখিরাত দেখার কোনো ভিডিও ফিল্ম আছে? আখিরাত দেখার কোনো সিস্টেম আছে? নাই। বলছে আমি তোমাকে দেখাবো, চলো। নিয়ে গেছে দিল্লির শাহী গুরুস্থানে, বহুত বড় বড় মুঘল বাদশাদের কবর দেখাইছে। বলছে তো দোস্ত, তুমি যাদেরকে দেখাইলা সবাই এখানে শুয়ে যাবে। ও দোস্ত, তুমি যাদেরকে দেখাইতেছো তারা একদিন এরকম ছিল, বড় বড় বাদশা ছিল, চৌধুরী পাঠান ছিল, তারা এই কবরস্থানে শুয়ে গেছে। এখন যাদেরকে দেখাইতেছো আজ হোক কাল হোক একদিন তারাও এখানেই শুয়ে যাবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে তীরের মতো আঘাত লাগছে। ও জামানা মুআজ্জাজতে আমেলে কুরআন কর, হাম জলিল ও খার বনে তারেকে কুরআন কর। আল্লাহু আকবার। তারা ছিলেন সম্মানিত কোরআন ধরে, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত কোরআনের ইলম ছেড়ে। ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ওয়াকাদ জাআ ফিল হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো প্রকার ভূমিকা ছাড়াই অল্প সময়ের কারণে হাজী খাইবার আলী দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় এবং আল্লাহ পাকের মহব্বতের আশায় আজকের এই মহতি জলসায় বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর তৌফিক ছাড়া কখনো নেকির কাম করা যায় না। এই এলাকার মহল্লায় পাড়ায় হাজার হাজার জনগণ বাস করেন, সবাই মজমা আসতে পারেন নাই। যাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এবং যাদের ইচ্ছাও ছিল তাদেরকে আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, এমনই জান্নাতের বাগানে আসার ও বসার। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। বাকি ওয়াজের ময়দানে 3 ধরনের শ্রোতা থাকে, আর এই যে 3 প্রকার শ্রোতা, এটা আমি মৌলানা মশিউরের বানানো কথা না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীতে আছে, জাআ সালাসাতু রাজুলিন, 3 ব্যক্তি আসলো নবীজির মজমায়। কয় ব্যক্তি আসলো? 3 ব্যক্তি রাসূলুল্লাহর মজমায় আসছে। এমন মসজিদে নববীতে মজমা চলতেছে, আপনাদের ওয়াজ যেমন মসজিদে, নবীজির ওয়াজও মসজিদে নববীতে হইতো। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের ওয়াজ কিন্তু 1 নম্বর সুন্নাত বাহিরের তুলনায়। পাহাড়কেফ রাসূলুল্লাহর মজমা চলছে মসজিদে, লোক আসছে কয়জন? 3 জন। আমি এগুলিকে বাংলা তর্জমা করেছি যে ওয়াজের মধ্যে 3 ধরনের শ্রোতা থাকে। এটা কিন্তু হাদিসেরই তর্জমা। এক ধরনের শ্রোতা থাকে টাটকা, আরেক ধরনের শ্রোতা থাকে আটকা, আরেক ধরনের শ্রোতা থাকে ফটকা। এটা কিন্তু হাদিসেরই অনুবাদ। 1 নম্বর, নবীজি বলেন, এক ব্যক্তি মজমার মধ্য থেকে ফাঁক জায়গা পুরা করলো। আম্মাল ওয়াহিদ ফারাআ ফুরজাতান ফিল মাজলিসি ফাজালাসা ফিহা, এক ব্যক্তি মজমার মধ্যে ফাঁক দেখে জায়গাটা পুরা করে দিল। সুবহানাল্লাহ। একদম সামনে চলে আসছে। ওয়াম্মা সানি ফাস্তাহিয়া,
দ্বিতীয় ব্যক্তি লজ্জা পাচ্ছে যে কেমনে চলে যায় এতগুলি লোকের মাঝে, এই জন্যে পিছনে বসে পড়েছে। আর ওয়াম্মা সালেস ফাআরাজা, 3 নম্বর ব্যক্তি মজমার মধ্যে না বসে ওদিকে কি হচ্ছে বাজারঘাট দোকানপাট দেখে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে, আর কোথায় তাবারক বিতরণ হচ্ছে না, রান্না শেষ হলো কিনা দেখে বেড়াচ্ছে। এই ব্যক্তি হলো ফটকা। নবীজি বলেন ফাআম্মাল ওয়াহিদ আউয়াল আওয়া ইলাল্লাহ, সে আল্লাহর দিকে আশ্রয় নিয়েছেন, ফাআওয়াহুল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহ পাক রহমতের কোলে তাকে তুলিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে মজমার মধ্যে ফাঁকা জায়গা পুরা করেছে, আর সোনার আগ্রহ নিয়ে বাড়ির থেকে আসছে, আসার পরে সে সত্যিকারের অর্থেই শুনতে বসে গেছে, তো আল্লাহ পাক তাকে রহমতের কোলে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। কারা কারা চান রহমতের কোলে উঠতে? হাত জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে আপনার রহমতের কোলে তুলে নেন। তাহলে অল্প হলেও আল্লাহর দিকে একটু আগায় আসেন, আল্লাহর রহমতের দিকে আগায় আসেন, আগায় আসেন, জায়গা ত্যাগ করেন, তাহলে আল্লাহ খুশি হবেন, এবং যে পরিমাণ আপনি আগাবেন তার ডবল আল্লাহর রহমত আপনার দিকে ছুটে যাবে, সুবহানাল্লাহ। এই ধরনের শ্রোতার নাম টাটকা। এই টাটকা যদি 5 জনও থাকে, 10 জনও থাকে, তবু এই মজমার দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কি ঠিক না? তুলার বস্তা 2.5 মুনি উত্তম না 2-4 আনা স্বর্ণ হাতের মধ্যে থাকলেই বেশি দাম, ঠিক কি ঠিক না? 2.5 মুনি তুলার বস্তা থেকে 4 আনা স্বর্ণ যদি হাতে থাকে, ওইটার দাম সব থেকে বেশি হবে, ঠিক কি ঠিক না? বাইরের ভাইয়েরা তুলার বস্তার মতো কেউ চা স্টলে বসে আছে, বিভিন্ন দোকানপাট রাস্তাঘাটে বসে আছে, ওই সমস্ত তুলা ধুনা দিয়ে আমাদের কোনো লাভ নাই। এখানে চলে আসেন দোস্ত, যদি স্বর্ণ হতে চান, ঠিক কি ঠিক না? এজন্য এখানে যারা আছি অল্প হলেও তারা স্বর্ণ, অল্প হলেও তারা কি বলেন? স্বর্ণ। আর তারাই হলো আমার অনুবাদকৃত ভাষায় টাটকা শ্রোতা। কি শ্রোতা? টাটকা শ্রোতা। 1 নম্বর। 2 নম্বর, ওয়াম্মা সানি, নবীজি বলেন দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি লজ্জা করে পিছনে বসে গেছে, আটকা পড়ে গেছে যে আমি এরকম যাইব কেমনে, থাক শুনেই যায়, শেষ করেই যায়। আল্লাহ রসুল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ পাক তাকে বঞ্চিত করতে লজ্জা পাই, সুবহানাল্লাহ। অর্থাৎ আটকা ব্যক্তিকে আল্লাহ কি করেন না? বঞ্চিত করেন না। যেমন মজমা শেষে আল্লাহ পাক যখন নাকি পুরা মজমাওয়ালাকে ক্ষমা করে দিবেন, ওই সময় একজন ফেরেশতা আল্লাহকে অভিযোগ করেন, অবজেকশন করেন, আয়াল্লাহ ইন্না ফিহি আব্দুকা ফুলান, এ মজমার মধ্যে হরিপুরের এমন এক বান্দা ছিল, এমন এক বান্দি ছিল, এমন এক যুবক ছিল, এমন এক বৃদ্ধ ছিল, লাম ইয়াতি লিহাযা, সে তো ওয়াজ শুনতে বয়ান শুনতে আসে নাই, সে সেখানকার তবারক খাইতে আসছে, সে সেখানকার বাজার দেখতে আসছে, সে সেখানকার বক্তা চেক করতে আসছে, তার ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ তাআলা জবাব দেন হুম জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা মজমা এখানকার আটকা ব্যক্তিও বঞ্চিত হয় না, সুবহানাল্লাহ। তাহলে নম্বর 2 কয় নম্বর? 2 নম্বরের নাম কি বললাম? আটকা। আটকা শ্রোতাও এখান থেকে বঞ্চিত হবে না। টাটকা তো আছে রহমতের কোলে, যে ব্যক্তি আটকা পড়েছে আল্লাহ পাক তার ব্যাপারেও বলতেছেন যে সেও এরকম ভাবে বঞ্চিত হবে না। তাকেও ফেরেশতা বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমরা গুনাহ ক্ষমা নিয়ে এখন ঘরে যাও, সুবহানাল্লাহ। কদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত, তোমার ছোটখাটো গুনাহগুলিকে আমার আল্লাহ নেকি বানাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ছোটখাটো অজান্তে যা গুনাহ হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, এগুলি আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর শ্রোতা আছে কিছু যারা ফটকা, ফাআরাজা আনিল মজলিস, ওয়াম্মা সালিস, তৃতীয় ব্যক্তি চলে গেছে, এখানে বসে লাভ নাই, বাইরে ঘোরাঘুরি করি, দেখাশোনা করি। আল্লাহর নবী বলেন ফাআরাদাল্লাহু আনহু, আল্লাহ পাক ওই ফটকা থেকে মুখ ফিরাই নিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ফটকা থেকে কি করে নিয়েছেন? মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা কি ওই নম্বরে যাব? নাম্বার 1-এ থাকবো। কয় নম্বরে? সংখ্যা যদিও লঘু হোক, কিন্তু আমরা টাটকা শ্রোতা হব যে কোনো দিন মজমায়।
দিনই যত মজমা আছে, তালিম হোক, মশওয়ারা হোক, গাস্ত হোক, বয়ান হোক, মুজাকারা হোক, আমরা থাকবো দিনই মজমায় টাটকা শ্রোতা। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো ইনশাআল্লাহ। আর যদি না পারি কমপক্ষে আটকা হলেও থাকবো, ঠিক না? তাও বঞ্চিত হব না। আর যদি হয়ে যায় ফটকা, জিন্দেগি কাম সারা, ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলে পড়ি আমিন। আবার বক্তাও তিন প্রকার। কিছু বক্তা আছে এলেম আছে, আমল আছে। বলেন, কিছু বক্তা আছে এলেম আছে, আমল আছে। তারা হলে এক নম্বর বক্তা, ফার্স্ট ক্লাস বক্তা। ফার্স্ট ক্লাস বক্তা ছিলেন নবীদের জামাত, সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস বক্তা ছিলেন সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস বক্তা ছিলেন তাবেইন, তাবেইন, মুহাদ্দিসিন, আইম্মা, মুস্তাহিদিন। এই সমস্ত আকাবির আসলাফ ছিলেন ফার্স্ট ক্লাস বক্তা, নম্বর ওয়ান বক্তা। এলেমও ছিল, আমলও ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের দ্বারা হাজার হাজার লক্ষ মানুষকে হেদায়েত দান করেছেন। দুই নম্বর সেকেন্ড ক্লাস বক্তা আছে, যাদের এলেম তেমন নাই কিন্তু আমলে ভরপুর। এলেম তেমন নাই কিন্তু আমলে ভরপুর। এলেমে কম থাকলেও আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে মানে আমিলা বিমা আলিমা ওয়াররাসাহুল্লাহু বিমা লাম ইয়ালাম। আল্লাহ পাক তার আমলের কারণে তাকে অজানা এলেম দিয়ে তার সিনা ভরে যায়, সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের দ্বারা আল্লাহ কাম নিয়েছেন এবং তাদের চেহারা দর্শনে আল্লাহ পাক অনেক লক্ষ মানুষের হেদায়েতের ফয়সালা করেছেন, সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের এমন অনেক বুজুর্গানে দিন ছিলেন যাদের কারণে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত দিয়েছেন। মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ। ইনারা এলমি লাইনে রৌনক আর জৌলুস ছিল না, কিন্তু আমলের লাইনে এত উঁচু ছিলেন যে তাদের দেখে আল্লাহ পাক অনেক লোকের হেদায়েতের কারণ বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তিন নম্বর আছে কিছু আমাদের মতো যাদের এলেমও নাই, আমল নাই। আমাদের দ্বারা জাতির হেদায়েত হয় না। এজন্য দোস্ত, প্রত্যেক ব্যক্তিকে বক্তা নির্বাচন করতে হবে এলেম আমলের সাথে। যদি এলেমের কমিও থাকে, যেন মান্যতায় তার কমি না থাকে। বর্তমানে বক্তা নির্বাচন আমাদের শ্রোতাদের রুচির পরিবর্তন হওয়ার কারণে আমরা যত মডেলিং তারকার মতো, যত ডিজিটালাইজ হতে পারে এ সমস্ত বক্তাদেরকে চয়েস করি। অথচ সেই পুরান যুগের থেকেই আল্লাহ পাক হেদায়েত রেখেছেন আমাদের আকাবির আসলাফদের অনুসরণদের মধ্যে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আমার সাথে বললেন অক্ষরে 10টা নেকি হবে। বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থ হলো দয়াবান। আর রহমান মানে কি? দয়াবান। দয়াবান কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিখিয়েছেন কুরআন। বলেন, শিখিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন ইনসান। বলেন সুবহানাল্লাহ। বানিয়েছেন আল্লামাহুল বায়ান, এবং শিখিয়েছেন বয়ান। সুবহানাল্লাহ। এখানে দেখেন লক্ষণীয়, আল্লাহ পাক তার বর্ণনার ভঙ্গির মধ্যে প্রথমে বলেছেন আমি কোরআন শিখিয়েছি, তারপরে বানিয়েছি ইনসান। এই কথাটার মধ্যে আমাদের মানুষের স্বাভাবিক ব্রেনে যুক্তিতে মিলে না। কারণ আমরা দেখি মানুষের সন্তান আগে হয়, আমরা আগে জন্ম হয়েছি, তারপরে বড় হয়েছি, কথা শিখেছি, বর্ণনা শিখেছি, বয়ান করা শিখেছি, ভাব প্রকাশ করা শিখেছি। এরপরে আমরা কোরআনের শিখার জন্য হাজী খয়বার আলী মাদ্রাসায় ভর্তি হয়েছি। কি বলেন, ঠিক কিনা? আমাদের বাচ্চাদের নাতিদেরকে ভর্তি করেছি। অথচ হুজুর আপনার বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা যা শুনছি যে আল্লাহ পাক আগে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন, আমরা তো সিস্টেমটা বুঝলাম না। আসল কথা হলো দোস্ত, এলমে ওহী ছাড়া, আসমানি এলেম ছাড়া, আল্লাহ পাকের দেওয়া জ্ঞান ছাড়া মানুষ কখনো ইনসান হতে পারে। প্রকৃত ইনসান হতে হলে এলমে ওহী লাগে, আসমানি এলেম লাগে। এই জন্য আল্লাহ তাআলা তার বর্ণনার সিস্টেমকে উল্টায় দিয়েছেন। আমি রহমান এবং শিখিয়েছি কুরআন।
অতঃপর প্রকৃত ইনসান বানিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেদিনই প্রকৃত ইনসান হয়েছেন যেদিন ইলমে ওহী কোরআন তাদের অন্তরে ধারণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছেন। তারপরেই তাদেরকে আমরা প্রকৃত শ্রেষ্ঠ মানব হিসাবে তাদেরকে আমরা ফলো করে থাকি। কি বলেন, ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণের আগেই ইসলামের তীর কোরআনের মাধ্যমে আমার দিলের মধ্যে ঢুকেছে। কিসের মাধ্যমে বলেন? কোরআনের মাধ্যমে। আমরা লুকিয়ে যখন নাকি হাতিমে কাবার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তেলাওয়াত করত তাহাজ্জুদের মধ্যে, আমরা লুকোচুরি করে লুকিয়ে লুকিয়ে শুনতাম। একদিন সূরা হাক্কা তেলাওয়াত হচ্ছে, ইসলামের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ তেলাওয়াত করছে, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, ফালা উকসিমু বিমা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম খাই তোমাদের দেখা বস্তুর, ওয়া মা লা তুবসিরুন, তোমাদের চোখে যা দেখো না ওই সকল বস্তুর আমি কসম খাই। সর্বপ্রকার বস্তুর কসম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তোমাদের কাছে আনিত এই যে বাণী, যেটা আমি আল্লাহ নাজিল করেছি, এটা সম্মানিত দূতদের পক্ষ থেকে এসেছে, ফেরেশতারা জমিনে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি কাফের অবস্থায় নবীর তেলাওয়াত শুনতেছি। এই কথা বলছেন কে? এখান থেকে উঠে যান, অথবা সামনে আগায় বসতে হবে। কেউ এখানে কথা বলতে পারবেন না। কোরআনের মজমায় বেয়াদবি করলে উঠে চলে যাবেন। অল্প সময় কথা হবে, দিল লাগায় শুনবেন। কোনো ভংসকি ওয়াজ মাহফিল নাই এটায়। চুপ করে থাকলে থাকবেন, নাহলে চলে যাবেন, সোজা হিসাব। তো বলতেছিল যে আমি কাফের, কোরআন শুনতেছি। ওই সময় মুহাম্মদের নবীর ব্যাপারে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার একটা ধারণা আসলো। এত সুন্দর ছন্দমিল, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, এই যে কাযযাবাত সামুদ আদুম বিল কারিয়া, এই যে কি সুন্দর ছন্দমিল আর অন্তমিল নিয়ে তেলাওয়াত করতেছে। মুহাম্মদ কি তবে কবি কিনা? মুহাম্মদ কি কবি হয়ে গেল? মুহাম্মদ কি কবি হয়ে গেল? যে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ছন্দমিল, অন্তমিল, পংক্তির মিল। সঙ্গে সঙ্গে নবী পরের আয়াত পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। অমা বিকাউলি শাহির অমা হুয়া বিকাউলি শাইরিন, তোমরা ধারণা করছো এটা কোনো কবির কথা কিনা। আমার আল্লাহ বলেন এটা কোনো কবির কথা না, এটা কোনো কবির কথা না। কালিলাম মা তুমিনুন, আল্লাহু আকবার। কিন্তু তোমরা খুব কমই ঈমান গ্রহণ করো, তোমাদের বিশ্বাস খুব কম। এরপরে হযরত ওমর বলছেন, দিলের মধ্যে আমার আসলো, তাহলে কি মুহাম্মদ গণক জ্যোতিষী? আমি যা দিলের মধ্যে করলাম সেটাই দেখতে বলে ফেললো। অমনি আল্লাহ রসুল পরের আয়াত পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের এবং জ্যোতিষীর কথা নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দেখছেন, আরে এটারও জবাব চলে আসলো। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহু আকবার। কিন্তু তোমরা খুব কম নসিহত গ্রহণ করো, এটা কোনো গণকের কথা নয়। সঙ্গে সঙ্গে হযরত ওমরের দিলের মধ্যে আসছে, তাহলে কিসের কথা এটা? নবীজি পরের আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর বিধান। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, সেদিনই ইসলামের তীর আমার দিলের ভিতরে বিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, ইলমে ওহীর মাধ্যমে হযরত ওমরের দিল আগেই কিন্তু ছিদ্র হয়ে গেছে। ঠিক ঠিক না? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এরপরে তিনি ওই দারুন নাদওয়া, কাফেরদের পার্লামেন্ট, কুসাই বিন কিলাব নির্মাণ করেছিল। কুসাই বিন কিলাবের নির্মিত কাফেরদের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। বলেন কি নাম ছিল? যারা বলছেন না তারা বলেন কি নাম ছিল? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ হচ্ছে, আইয়ুকুম ইয়াকতুলু মুহাম্মাদা, কে আসো
মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাবে কেউ খাড়া হচ্ছে না। মক্কার টপ টেরর সাহসী কুরাইশি যুবক ওমর ইবনুল খাত্তাব, টকবগে যুবক, দাঁড়ায় গেছেন, বলতেছেন আমি এরকম তৈয়ার মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। বিনিময় কি দেওয়া হবে? বলছে মিয়াতু ইবিলিন, 100টা উট দেওয়া হবে। একটা যদি একদম হাড্ডিসার উটও কিনতে যান বাংলা টাকায় 3 লাখের নিচে হবে না। তাহলে 100 উটের দাম কমপক্ষে 3 কোটি। কি বলেন ঠিক না? এইরকম পুরস্কারের লোভে হযরত ওমর যখন খাড়া হয়েছেন, আর অন্য বুড়ারাও বলছে হ্যাঁ আমরাও জানি তুমিই পারবে, তুমিই সাহসী যুবক, হিম্মত আরো ডবল বেড়ে গেছে। রওনা হয়েছে। মাথা নিবে কার? কারে? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যখন রওনা হয়েছেন পথের মধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। আইনা তুরিদা ওমর, কই যাও, কোথায় যাও? তখন ওমর বলতেছেন উরিদু আক্তুলা মুহাম্মাদা, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে যাই। বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবী বলছে আরে মুহাম্মদকে বিদায় করার আগে নিজের ঘর সামলাও, ওয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, তোমার বন্ধুলা ভাই তো মুসলমান। বলে আচ্ছা তাই নাকি? সঙ্গে সঙ্গে রোগ পরিবর্তন হয়ে গেছে, দৌড়াইছে নিজের বাড়ির দিকে, বোনের বাড়ির দিকে, বাহির থেকে হাঁক ছাড়তেছে যে কোথায় তোরা, বের হয়ে আয়। ওদিকে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবীর নাম বললাম? আরো জোরে বলেন। এই সাহাবা কোরআন শিখাইতেছিল চামড়ার থেকে, বিভিন্ন খালের মধ্যে, পাথরের মধ্যে আর খেজুরের পাতার মধ্যে লেখা, সালের মধ্যে লেখা পড়াইতেছে। উমরের হাক শুনে খাব্বাব ভয় পেয়ে গেছে, অমনি খাটের তলে চকির তলে লুকাইছে। আর উমরের বোন বের হয়ে এসে বলতেছেন কি হয়েছে ওমর? আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে শুনলাম তোমরা এরকম বেদিন হয়ে গেলা, বাপদাদার ধর্মে চুনকালি লাগাইলা, বের করে আন্তর স্বামীরে বেধড়ক মারপিট করেছে, রক্তাক্ত বডিতে বোন আর দুলাভাই বলতেছে জীবন দিয়ে দিব, ইসলাম দিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আবার দ্বিতীয় তীর বিদ্ধ হয়ে গেছে, কারণ আগে থেকে আবসা আওয়াজ শুনতেছিল তহা, বলেন তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি আগে থেকে আবসা শুনেছিল। বুঝা আচ্ছা ঠিক আছে, তোমরা যখন তোমাদের ধর্ম ছেড়বেই না, তাহলে একটু কি পড়তেছিল আমাকে শোনাও না। বলে হবে না, তুমি নাপাক, অমুসলিম, কোরআন পবিত্র, চলো আমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। ওদিকে নবীজি ছিলেন, আপনারা যেমন খায়বার আলী মাদ্রাসায় বসে আছেন, নবীজি দারুল আরকাম মাদ্রাসায় বসেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি তখন কোথায় বসেছিলেন? আরকাম বিন আবিল আরকামের বাড়ির মাদ্রাসায় বসেছিলেন। সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম, আরকামের ঘর ছিল, এই জন্য তার নামেই মাদ্রাসা ছিল দারুল আরকাম, আরকামের বাড়ি। যেমন খয়বার আলী, ঠিক কিনা? বাড়ি এটা তাদের বাড়ি ছিল। সেই হিসাবে ওই মাদ্রাসায় নবী বসা আছেন গুনাকতেক ছাত্র নিয়ে, একেবারে অসহায় দুর্বল, একেবারে দুস্থ কাঙ্গাল দুঃখী যারা মক্কার, যাদের কোনো অস্তিত্বই নাই, দামও নাই, এরকম কতগুলি ইয়েতিম লিল্লা বোর্ডিংয়ের ছাত্র নিয়ে বসে আছেন। কোন মাদ্রাসায়? খয়বার আলীতে না দারুল আরকামে? দারুল আরকামে বসে আছেন। দোস্ত এখানে বাহির থেকে যখন নাকি হযরত ওমর নক করেছে, ভিতরে বলছে মানান্তা, কে তুমি? বলছে ওমর। আচ্ছা কোন ওমর? কেউ তো ভয় পেয়ে গেছে, ওমর তাহলে তো ভাঙবে আমাদের কোমর। সত্যি কি উদ্দেশ্য খারাপ? কোন ওমর? বলছে ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের ছেলে ওমর। সুবহানাল্লাহ। ভিতরে আলোচনা হচ্ছে কি কারণে আসছে ওমর। যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে আমরা তাকে তার তলোয়ার দিয়ে জাহান্নামে পাঠাই দেব। খুলে দাও। আল্লাহ নবী বলছেন আগে মন্তব্য খারাপ করো না, খুলে দাও। দরজা খুলে দিছে।
ভিতরে মাথা নিচু করে ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাদর ধরছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার মাথা নিতে, মাঝপথে আমার গতি পরিবর্তন হয়ে গেছে। আমার বন্ধুলা ভাইয়ের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার মাথা নিতে, এখন আমার মাথা আপনাকে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুসলমান হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। এরকম মুসলমান হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর মুসলমান থাকব আর ইসলাম গোপন থাকবে, হবে না? ধরে কোন আল্লাহু আকবার। উমর মুসলমান, ইসলাম গোপন হবে না। কি করতে হবে? চলেন আমার সাথে, বাইতুল্লাহ তওয়াফ হবে, বাইতুল্লাহ প্রকাশ্যে ইবাদত হবে। আল্লাহ নবী বলছেন, ওমর, সংখ্যায় আমরা লঘু, এখনো ওইরকম সময় আসে নাই। বলছে, না, চলেন আমার সাথে। সমস্ত মুসলমানদেরকে সাপা পাহাড় থেকে বের করে এনে কালেমা পড়তে পড়তে নিয়ে যাচ্ছেন। আর বলছেন, হে মক্কার কোন যুবক আসো মায়ের বুক খালি করবে, কোন পিতা আসো সন্তানকে তিম করবে, চলে আসো, আমি উমর মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এদিকে মিছিলের আওয়াজ শুনে তারা পার্লামেন্টে মনে করেছে কাম হয়ে গেছে, মাথা আসছে। কি আসছে? আসলে কি মাথা আসছে না মাথা বিক্রি হয়ে গেছে? ঠিক কি ঠিক না? তো মেরে দোস্ত, যখন নাকি হযরত ওমর মুসলমান হয়েছেন, এরপরে প্রকৃত ইনসান হয়েছেন। প্রকৃত কি হয়েছেন? ইনসান হয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানব জাতি যতদিন আসমানি এলেম না শিখবে, ওহির বিদ্যা না শিখবে, কসম খোদার সে প্রকৃত ইনসান হবে না। যেরকম ঠিক ঠিক না? এই জন্য আমরা কোরআনের এলেমকে আমাদের সিনাই ধারণ করব। যাদের সুযোগ নাই, সন্তান, ছেলেপিলে, নাতিপুতি যারা আছে, তাদেরকে আমরা এই কোরআনের শিক্ষার পরিবেশ করে দিব। তবু আমরা সেই কাতারেই আল্লাহ পাক যেই ঘোষণা দিয়েছেন, প্রকৃত ইনসানদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোন আলেমান, হে হরিপুরবাসী, আলেম হয়ে যাও পাইকারি। কে বলেছেন? আল্লাহ রসুল। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, কোন আলেমান, তোমরা পাইকারি আলেম হয়ে যাও, পাইকারি আলেম হয়ে যাও। হরিপুরবাসী বলছে, আমরা সবাই আলেম হতে পারবো না, কারণ আমাদের অনেক কাজ আছে, জমিন আছে, বড় বাজারে ব্যবসা আছে, আমরা সবাই আলেম হতে পারি? সম্ভব না। নবী বলছেন, তুমি 2 নম্বরে আসো, মুতাআল্লিমান, তবে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও বলেন? আলেমের ছাত্র হয়ে যাও। তো হরিপুরবাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছাত্রও হতে পারবো না, কারণ আমরা মহাব্যস্ত। আমরা কি ব্যস্ত? মহাব্যস্ত। আমরা কোথায় যাব? নবী বলছেন, আও মুঈনান, তুমি সহযোগী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাও? সহযোগী হয়ে যাও। বলছে, হুজুর, আমার তো মাল নাই, আমি সহযোগী হতে পারবো না। নবী বলছেন, আও মুহিব্বান, তুমি দিল থেকে মহব্বত করো। সুবহানাল্লাহ। দিল থেকে কি করো বলেন? মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, খবরদার তুমি 5 নম্বর হয়েও, তুমি 5 নম্বরে যাও না। 5 নম্বরে গেলে ফাতাহালিকা, তুমি ধ্বংস হয়ে যাবে। সাহাবা বলছেন, 5 নম্বর কি? আল্লাহ নবী বলছেন, আনতুবগিতাল ইলমা ও আহলাহু, এলেম আর আহলে এলেমের সাথে হিংসা এবং বিদ্বেষ রাখা, এটাই হলো 5 নম্বর। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এদেশের সবাই যদি বলে আমরা উত্তম, কেউ উত্তম হবে না। বেস্ট আর উত্তম কারা? যারা কোরআন শিখে শিখায়। বলেন সুবহানাল্লাহ। উত্তম কারা বলেন? যারা কোরআন শিখেও শিখায়। এখন যদি কৃষকরা বলে যে আমরা উত্তম, আমরা কৃষিকাজ না করলে দেশের লোক খানা পাইতো না, বলতে পারে কি পারে না? ব্যবসায়ীরা বলতে পারে আমরা উত্তম, আমরা বিজনেস না করলে মাল সারা দেশে আমদানি রপ্তানি হইতো না। যদি লয়াররা বলে আমরা কুষ্টিয়া কোর্টে না থাকলে সব মারামারি করে নদীর ওপারেই মরে যাইত, ঠিক কিনা? ডাক্তাররা যদি বলে আমরা সনই না থাকলে, মেডিকেল হাসপাতালে না থাকলে তোমরা ছোটোকালে এই করোনাতে আর নিউমোনিয়াতে মরে চলে যেত সব, আমাদের কাছে কোনো মানুষ খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহ নবী বলছেন, তোমাদের সব যুক্তি বাতিল,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত পুরুষ আর নারী, ওই সমস্ত গ্রামের লোক, শহরের লোক, ওই সমস্ত ধনী আর গরিব যারা কোরআন শিখে ও শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম কারা? কোরআন শিখে এবং শিখায়। দিল্লিতে দুই বন্ধু এমএসসি পাশ করে এক মসজিদে তালিম শুনছে, কোরআনের ফাজাইল থেকে তালিম হচ্ছে। তোমাদের মধ্যে উত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে ও শিখায়। আগের বক্তা বলেছে হাদিস, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ তোমার চড়া সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। যখন এই দুইটা হাদিস শুনছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আর একটা ইকরা ওয়ারকা ফাইন্না আখিরি মানজিলাতাকা আখিরা মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এই দুইটা হাদিস শুনে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, আমাদের জীবন তো পুরাটাই মিছা, আমি হাফেজ আলেম হব। এই বয়সে সে হাফেজ আলেম হয়েছে, আর তার বন্ধু সরকারি চাকরি করে, বহু টাকা বেতন, গাড়ি বাড়ি সব সরকারি। সে অনেক দিন পরে দিল্লির এক নিউ মার্কেটে দেখা, বলছে কি ব্যাপার দোস্ত, আমাকে চিনছো? এই যে গাড়ি সরকারি, বাড়ি সরকারি, স্যালারি সরকারি, পেনশন রেশন সব সরকারি, আর তুমি এভাবে হুজুর হয়ে মোল্লা হয়ে জীবনটাকে শেষ করলা। ওই মোল্লা বলতেছেন, আরে দোস্ত আমি জীবন গঠন করেছি। সুবহানাল্লাহ। বলে আচ্ছা তাই নাকি, কেমন গঠন করেছো? বলছে গঠন কেমন করেছি মৌতের পর দেখা যাবে। বলছে আগে মৌতের আগে আমারটা দেখ, আমি কেরম বানাইছি। ওরে টান দিয়ে গাড়িতে উঠাইছে, বাস দিল্লির নিউ মার্কেট ঘুরাইতেছে। আর দোস্ত দেখলে ফুলা दोस्त का, ये फुला दोस्त का, ये फुला चौधरी का, फुला पठान का, फुला सैयद का, সব বড় বড় বিল্ডিং আর মার্কেট দেখাচ্ছে। এই মার্কেটটা অমুক হাজি সাহেবের, আমাদের অমুক দোস্তর, অমুক বন্ধুর, অমুক পাঠান, অমুক চৌধুরীর এই মার্কেট। সব দেখাতে দেখাতে এইবার লাস্টে কুরআনওয়ালা দোস্ত বলছে, ও গাড়িওয়ালা দোস্ত, আমার কাছে একটু আখিরাত দেখবা, আমার কাছে একটু আখিরাত দেখবা। বলে আখিরাত দেখা যায় নাকি? আখিরাত দেখার কোনো ইউটিউব আছে নাকি? আবার আছে নাকি? আখিরাত দেখার কোনো প্রজেক্টর আছে? আখিরাত দেখার কোনো ভিডিও ফিল্ম আছে? আখিরাত দেখার কোনো সিস্টেম আছে? নাই। বলছে আমি তোমাকে দেখাবো, চলো। নিয়ে গেছে দিল্লির শাহী গুরুস্থানে, বহুত বড় বড় মুঘল বাদশাদের কবর দেখাইছে। বলছে দেখো দোস্ত, তুমি যাদেরকে দেখাইলা সবাই এখানে শুয়ে যাবে। ও দোস্ত তুমি যাদেরকে দেখাইতেছো তারা একদিন এরকম ছিল, বড় বড় বাদশা ছিল, চৌধুরী পাঠান ছিল, তারা এই কবরস্থানে শুয়ে গেছে। এখন যাদেরকে দেখাইতেছো আজ হোক কাল হোক একদিন তারাও এখানেই শুয়ে যাবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে তীরের মতো আঘাত লাগছে। ও জামানা মুআজ্জাজতে আমেলে কুরআন কর, হাম জলিল ও খার বনে তারেকে কুরআন কর। আল্লাহু আকবার। তারা ছিলেন সম্মানিত কোরআন ধরে, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত কোরআনের ইলম ছেড়ে। ঠিকই ঠিক না? এরপরে এই দোস্তের দিলের মধ্যে এই কথা একদম তীরের মতো ঢুকে গেছে। বুঝে দোস্ত সত্যিই যদি তাই হয় তাহলে আমি তোমার মতো হতে চাই। সুবহানাল্লাহ। তুমি যেমন আখিরাতে জ্ঞানার হয়েছো, আমাকেও আখিরাতের জ্ঞানার বানায় নাও। আমি এই সময় গাড়ি বাড়ি চাই না, সব থেকে বিচ্ছিন্ন হয়ে বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, আমি যদি আমার জীবনকে কোরআনের পক্ষে রাখি, ইলমে ওহীর পক্ষে রাখি, একটা ওসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? পারে। ঠিক না? পাকিস্তানের ইউসুফ বানুরি, আল্লামা ইউসুফ বানুরির মাদ্রাসার নাম বিন্নুরি টাউন, দারুল উলুম বিন্নুরি টাউন। এই মাদ্রাসায় এক পাঠান রুটি দিত। আগেকার ধামা আছে না? আরে গ্রামের লোক আপনারা ধামা বুঝেন না? ধামা ভরে রুটি দিত বাচ্চাদেরকে, লীলাবড়িকে ছাত্রদেরকে রুটি দিত ধামা ভরে। তো বাচ্চারা তাকে নিয়ে আর কি করতো, মস্কারি রসিকতা করত। বর্তমান জামানাতেও বাচ্চারা, ছোট বাচ্চারা এরকম করে থাকে। বলতো রে হামারা बैल आ रहा है, আমাদের বলদ আসতেছে। কি বলতো? আমাদের বলদ। কেউ বলতো হামারা গাধা आ रहा है, কেউ বলতো উট आ रहा है, আমাদের উট আসতে, আমাদের গাধা আসতেছে, আমাদের বলদ আসতেছে, আমাদেরকে রুটি খাওয়াবে। তো একদিন এই কথা ওই পাঠান শুনে ফেলছে যে এদের জন্য আমি রুটি বানাই আর এরা আমাকে বলদ কয়,
গাধা কয়, এরা আমাকে উট বলে, আমি আর রুটিই দিব না। রাগ করে ওই দিন চলে আসছে বাড়িতে। রাতে ঘুমে স্বপ্ন দেখছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে। আর দেখছে এরকম ভাবে ওই মাদ্রাসার তালবে ইলম যারা, তারা সব পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে। এই মুহূর্তে বলছে, আরে আমরা একা কেন জান্নাতে যাচ্ছি? আমারা বয়েল কাহা হায়, আমাদের বলদ কোথায় গেল? সুবহানাল্লাহ। বলে আচ্ছা আমাদের বলদকে নাও, আমরা আমাদের বলদ ছাড়া জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একা জান্নাতে যাব না, আমাদের বলদকে সাথে নিতে হবে। তো দেখছে দূরে দাঁড়ায় আছে সেই পাঠান, বিশাল দেহি পুরুষ। বলছে, ওই যে ও হামারা বয়েল, हमारा नजर आ रहा है, আমরা আমাদের বলদকে দেখতে পাইছি, চলো उसको लेकर आओ, তাকে নিয়ে আসো, আমরা তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে টান দিয়ে যখন পুলসিরাতে উঠছে, তার ঘুম ভেঙে গেছে। আরে সর্বনাশ, আমি যাদেরকে মনে করতাম যে অযথা খানা খাওয়াইতেছি, আজকে তারাই আমার দেখছি আখিরাতে মুক্তির কারণ। বিবিকে গভীর রাতে উঠে বলছে, জলদি যা আছে দেশি মুরগি টুরগি সব জবাই করো আর রুটি বানাও, আমি আজ আমার তলবে ইলমদেরকে আবার প্রাণ ভরে খাওয়াবার মাপ চাই নেব। সুবহানাল্লাহ। সকালবেলা নিয়ে গেছেন আর তলবে ইলমদেরকে বলছেন, ও বাবার আসো, বেটারা আমার কাছে আসো, আমার এই রুটি খাও। আমি যে কয়েকদিন আসি না রাগ করে, আমাকে পায়ে ধরছি, তোমাদের ক্ষমা করো। আর শুনে রাখো, আমি যতদিন বাঁচবো আমি তোমাদেরকে রুটি খাওয়াই যাব। প্রয়োজনে আমি তোমাদের জন্য পুরা জীবন উৎসর্গ করে দিলাম, কিন্তু শর্ত এতটুকু যে তোমরা যতদিন আমি এই বুড়াকে দেখবা ততদিন আমাকে তোমরা তোমাদের বলদ বলে ডাইকো। সুবহানাল্লাহ। বলদ বলে আমাকে সম্বোধন করো, কিন্তু শর্ত একটা, আমাকে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত নিও। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, কোরআন হাদিসের পক্ষে যাদের জীবন চলবে, মৌতের পরে তারা সফলতার চোখে দেখবে। যদিও মনে হচ্ছে দুনিয়াতে এ সকল প্রতিষ্ঠান জীর্ণ শীর্ণ, দুনিয়াতে এ সকল প্রতিষ্ঠান গরিব দুঃখী অসহায় দুস্থ কাঙ্গালদের মেলা, আমাদের চোখে দেখা যাচ্ছে এতিম আর লিল্লা বোর্ডিংয়ে ভরা, কিন্তু মেরে দোস্ত মৌতের পরে এর হাকিকত আমাদের সামনে খুলবে। তখন আফসোস হবে, ওই আফসোস আমাদের জিন্দগিতে কাজ হবে না। এই জন্য মুতু কবলান তামুতু, মৌতের আগেই আমাকে এই কথার চিন্তা চেতনা ফিকির করেই যেতে হবে যে আমি আমার আখিরাতে কি নিয়ে যাচ্ছি, আমার কবরে আমি কি নিয়ে যাচ্ছি। আজকে দুনিয়াতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার জন্য আমার কোনো প্রকার চেষ্টার কমতি নাই, দুনিয়াতে একটা ভালো বাড়ি করার জন্য কোনো প্রকার চেষ্টার কমতি নাই, দুনিয়াতে ভালো ক্ষেত করার জন্য কোনো প্রকার চেষ্টার কমতি নাই, দুনিয়াতে আমি নিজেকে যে কোনো লাইনে প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্রকার চেষ্টার কমতি নাই। কিন্তু আফসোস মেরে দোস্ত, আফসোস মেরে দোস্ত, আফসোস মেরে দোস্ত, আমি নিজেকে আখিরাতে প্রতিষ্ঠিত করতে চাই না, কবরে প্রতিষ্ঠিত করতে চাই না, মিজানে সিরাতে প্রতিষ্ঠিত করতে চাই না, আমি জান্নাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না। ঠিক কি ঠিক না? এই জন্য আমি আমার লাইফকে আখিরাতে প্রতিষ্ঠিত করবো, এরকম নিয়াত আছে কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আখিরাতে প্রতিষ্ঠিত করো, আমিন। এই দোয়া করে চলে গেলে কি প্রতিষ্ঠিত হয়ে যাব? হবে না। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা কাম দিয়ে পাঠাইছেন। যদি শুধু দোয়ার দ্বারাই সব হইতো, তাহলে সে থানবীর কাছে এক ব্যক্তি বাচ্চা হওয়ার দোয়া নিতে গেছে এবং তাবিজ নিতে গেছে। তো তাবিজ দিয়েছেন, কয়েক বছর পরে এসে বলছেন, হজরত মৌলভী থানবী সাহেব क्या ताबीज दिया, कोई लड़का लड़की कुछ नहीं हुआ। কি তাবিজ দিলেন? ছেলে মেয়ে কিছুই তো হয় নাই। বলে আচ্ছা तूने शादी किया? বলে শাদি কেন, তো তাবিজ কিয়া কেউ নু, আমি যদি বিয়ে করেই সন্তান নেই আপনার কাছে তাবিজ নেব কেন? এরকম মগা মার্কা যদি হয়, এরকম যদি বেকুফ হয়, তাহলে তার কি সন্তান কোনোদিন আশা করা যায়? তাহলে মেহনত ছাড়া যেমন দুনিয়াতে কিছু হয় না, মেরে দোস্ত আখিরাত কি মেহনত ছাড়া হবে? আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করেছো জান্নাতে মাংনা মাংনা চলে যাইবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তী আকাবির আসলাফ যেরকম, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত সালেহিনদের জামাত যেমন কুরবানি, ত্যাগ তিতিক্ষা এবং তারা যেমন নাকি স্যাক্রিফাইস করেছে, সেই ময়দানে না হেঁটে
তোমরা খামাখা ফালতু অযথাই জান্নাতে চলে যেতে যাও কিনা? সম্ভব কিনা বলেন? সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে হরিপুরবাসী, তুমি কি মনে করেছো আমি তোমাকে ফালতু বানাইছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি আমার কাছে পুনরায় ফিরে আসবে না, এটা মনে করিও না। এমন না যে তুমি তৈরি হয়েছো শেষ, খবরদার না। তোমার সৃষ্টি আছে, সূচনা যেমন আছে, তোমার এক শেষ আছে দুনিয়ার লাইফের, কিন্তু আখিরাতের জিন্দগির কোনো শেষ নাই, কোনো শেষ। এখানকার সুখ সুখ না, দুঃখ দুঃখ না, কারণ মৌত হয়ে যাবে, খতম। কিন্তু মৌতের পরে যেই সুখ দুঃখ শুরু হবে এটা কিন্তু লা ইয়ান্তাহি, শেষ হবে না। এজন্য সেইখানকার সুখকে সুখ মনে করতে হবে, আর ওখানকার দুঃখকে দুঃখ মনে করতে হবে। নবীজি বলেছেন, আল কাইয়েস, তোমরা চালাক দেখতে চাও, আল কাইয়েস, চালাক পুরুষ, চালাক নারী, চালাক ধনী, চালাক গরিব, চালাক ছোট, চালাক বড়, চালাক কালো, চালাক ধলো, চালাক গ্রামের, চালাক শহরের, তোমরা দেখতে চাও? নবী বলছেন, মান দানা নাফসাহু, যে নিজেকে শরীয়তের গোলাম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মন চাহি খতম করে দিয়েছে, আল্লাহর চাহিদার মালাকে গলায় পরে নিয়েছে, সে প্রকৃত চালাক, সে প্রকৃত কি বলেন? আরো জোরে কি? ওয়াল আজিজ, বেকুব দেখতে চাও? নির্বোধ, নরাধম, নির্বোধ, বেকুফ, নাদান দেখতে চাও? ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই যুবতী, ওই বৃদ্ধ, ওই বৃদ্ধা, ওই শহরের, ওই গ্রামের লোক বেকুফ আর নরধম, নাদান, যে মান আতবা নফসাহু হাওয়াহা, যে তার মন মতো চলে। জোরেগণ কি মতো চলে? আরো জোরে কি মতো চলে? চলে মন মতো। ওয়াতামান্না আলাল্লাহ, আর ধারণা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। চলে মন মতো, ধারণা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। কখনোই না মেরে দোস্ত। দুনিয়াতে সফল হতে গেলে যেমন অনেক পরিশ্রম লাগে, কসম খোদার দুনিয়ার পরিশ্রমের সাথে সফলতার কোনো গ্যারান্টি নাই। সফল হতেও পারে, নাও হতে পারে, যদি তকদিরে থাকে হবে, না থাকলে হবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাতে সফল হতে হলে, আখেরাতে সফল হতে হলে, আখেরাতে সফল হতে হলে চেষ্টা তাকে করতেই হবে। ঠিক কি ঠিক না? এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমাকে পাওয়ার জন্য, আমার কাছে আসার জন্য, আমাকে আপন করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য দুনিয়ার যাতনা বেদনা কষ্ট ক্লেশ সব সহ্য করে কুরবানি ত্যাগ তিতিক্ষা দেয়, আল্লাহ পাক বলেন আমি তাকে আমার পর্যন্ত পৌঁছার, আমার প্রিয় পাত্র হওয়ার জন্য আমি সকল প্রকার যত প্রকার বাধার রাস্তাকে খুলে দিই। যেরকম সুবহানাল্লাহ। এবং আমি তার সঙ্গে থাকি, আমি তার সঙ্গে থাকি। এজন্য আল্লাহকে সঙ্গে নিতে রাজি আছেন তো? আরো জোরে কান, কে কে রাজি? বলেন আমরা আল্লাহকে সঙ্গে নিতে চাই। কাকে? এবার হাত নামান। আল্লাহ বলছে আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি তো আমাকে নেও না। ঠিক না? আল্লাহ আমাকে সঙ্গে নিতে চাই এবং সঙ্গে থাকতে চাই, কিন্তু আমি আল্লাহকে নিই না। ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, আল্লাহ সঙ্গে থাকে 4 ব্যক্তির। জোরে কান, কয় ব্যক্তির? আল্লাহ সঙ্গে থাকে কয় ব্যক্তির? যারা বলছেন না তারা বলেন, কয় ব্যক্তির? আল্লাহ সঙ্গে থাকে কয় ব্যক্তির? 4 ব্যক্তির সাথে কে থাকেন? নাম্বার 1 বলেন, 1 নম্বর। আরো জোরে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি সলিড মুমিনের সাথে আছি। সুবহানাল্লাহ। পিওর মুমিন, যে নির্ভেজাল মুমিন, খাঁটি মুমিন, আমি রব তার সঙ্গে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তার সঙ্গে আছেন। এখন আজকে আমাদের ইমান, মুসলমানদের ইমানের কি অবস্থা দেখেন। এক দলের ইমান কাদিয়ানিরা চুরি করে নিয়ে গেছে, ঠিক কিনা? আরেক দলের ইমান খ্রিস্টান মিশনারিরা চুরি করে ফেলছে। আরেক দলের ইমান বাইজিদ খান পন্নীরা, হিজবুত তাওহীদেরা ক্রয় করে ফেলেছে।
আর এক দলের ইমান নাড়ার ফকির লালন গ্রুপরা কিনে ফেলেছে, আর এক দলের ইমান মাছ ভান্ডারীরা খরিদ করে ফেলেছে, সুন্নি নামের ভণ্ডরা। আর এক দলের ইমান বিভিন্ন প্রকার কুফুরি মতবাদ, নাস্তিক্য মতবাদওয়ালারা ক্রয় করে ফেলেছে। ঠিক না? এই সমস্ত ইমান চোরদের থেকে ইমান যদি হেফাজত না করি, তাহলে দোস্ত আমার সঙ্গে কিন্তু আল্লাহ নাই। ঠিক না? আমার সঙ্গে কে নাই? পৃথিবীর সব আমার সঙ্গে থাকতে পারে, যদি রব আমার সঙ্গে না থাকে আমার সঙ্গে কেউ নাই। ঠিক না? আল্লাহ বলছেন, ইন ওয়াজাদতানি, যদি আমাকে সঙ্গে পাও, ওয়াজাদতা কুল্লা শাই, তুমি পুরা দুনিয়া সঙ্গে পেয়ে গেছো। ওয়াইন ফাতাকা, আর যদি তুমি আমাকে হারায় ফেলো, ফুত্তা কুল্লা শাই, তুমি সমস্ত জগৎ হারিয়ে ফেলেছো। এজন্য আল্লাহকে আমার সঙ্গে নিব, নিয়াত করা যান ইনশাল্লাহ। খাঁটি ইমান তৈরি হয় এলেমের মার্কাজে। ঠিক না? খাঁটি ইমান, ইমান চোরদের থেকে ইমান হেফাজত করে এলেমের মার্কাজ মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। দেখেন বাচ্চাদেরকে শুরুতেই বলা হয় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, হয় কি হয় না? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল বিস্তারিত শেখানো হয়। আবার এগুলি ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে, আকীদার কিতাবের মধ্যে আরো বিস্তারিত শিক্ষাদান করা হয়। ঠিক না? আর দোস্ত, ইমানকে চুরি করার জন্য বিভিন্ন মতবাদওয়ালারা ইউটিউবে বসে আছে, ফেসবুকে বসে আছে, অনলাইনে বসে আছে, তারা সুকৌশলে ইমান নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদের পাড়া পাড়া মহল্লা মহল্লায় যত মাদ্রাসা গড়ে তুলব দোস্ত, মুসলমানদের ইমান তত হেফাজত হবে। যেরকম ঠিক না? মুসলমানদের ইমান কি হবে বলেন? হেফাজত হবে। আজ অনেক মুসলমান সকালে মুমিন থাকে, বিকালে কাফের হয়ে যায়। নবী বলছেন, সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের একটা জামানা আসবে, ইউসবিহু মুমিনান, মানুষ সকালে মুমিন থাকবে, ইউমসি কাফেরান, বিকালে চা স্টালে চা খেতে গিয়ে কাফের হয়ে বাড়ি আসবে। নাউজুবিল্লাহ। ইউমসি মুমিনান, বিকালে মুমিন থাকবে, ইউসবিহু কাফেরান, সকালে আবার বাজারে গেছে, বাজারে গিয়ে এক জায়গায় চা খাইতে বসছে, সেখানে ইমান নষ্ট করে চলে আসছে। ঠিক না? এটা নবীজি বলেছেন। ইমান সকালে বিক্রি, বিকালে আসছে, বিকালে বিক্রি, সকালে ইমান আনছে। এই জামানা বর্তমান চলতেছে। অনেক কথা ইমান বিধ্বংসী কথা আছে কি নাই বলেন? আছে কি নাই? এই যে গ্রাম্য পরিবেশে অনেক বার, বিভিন্ন বারে অনেকে অনেক জিনিস দেয় না। আর বুধবারে দেওয়া যাবে না, রবিবারে দেওয়া যাবে না। রবিবারে কোনো ক্ষমতা আছে? বুধবারে ক্ষমতা আছে? তারপরে দোকান খোলার অবস্থায় কোনো কিছু দেওয়া যাবে না, বাকি দেওয়া যাবে না, ভিক্ষা দেওয়া যাবে না। দোকানের ক্ষমতা আছে? যাত্রাপথে বাধা হয়েছে, যাওয়া যাবে না, অশুভ হবে, অশুভ হবে। কাক ডাকতে ডাকতে আইছে, আরে সর্বনাশ, এলাকার লোক সব মরে সাফ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আজ কাক কি কোরআন শরীফ পড়বে? তার যা ডাক সেই ডাকই দিবে। এইভাবে অনেক ইমান বিধ্বংসী কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত। এদের মেরে দোস্ত, আমি রবকে সঙ্গে রাখতে হলে ইমানি মার্কাজকে হেফাজত করতে হবে। ইমানি মার্কাজের নাম কি? মাদ্রাসা। ইমানের মার্কাজের নাম কি বলেন? মাদ্রাসা। এলেমের মার্কাজের পাশাপাশি এটা তো ইমানের আসল মার্কাজ। এলেম ছাড়া সে রবকে কেমনে চিনবে? যদি তার পরিচয় না থাকে, কেউ তাওকে মানে না। দেখবেন দুনিয়াতেই পরিচয় নাই, মানামানি হয় না। ঠিক না? ইমান তো মানবে কখন? যখন এলেমের মাধ্যমে পরিচয় হবে, রবকে চিনবে তো মানবে। ঠিক না? এক নম্বর বললাম, মুমিনদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? কার সাথে? মুমিনের সাথে। নাম্বার 2, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইহসানওয়ালা, ইনসাফওয়ালা, সৎকর্মশীল যারা, তাদের সঙ্গে আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে 3 জন ব্যক্তি পাহাড়ে আটকা পড়েছিলেন, গুহার মধ্যে, সৎকর্মশীল ছিলেন, তাদের ওই গোপন নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। আল্লাহ পাক, পৃথিবীর আধুনিক বিশ্বের কোনো ক্রেন ছিল না, ওই পাথরকে সরাই দিয়ে তাদেরকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইহসানওয়ালার সাথে, সৎকর্মশীলদের সাথে কে আছেন? আপনারা ওই ঘটনা শুনেছেন না? 3 জন আটকা পড়েছে। একজন বলছে চাস্তো বোনের সাথে প্রেম ছিল,
আল্লাহর জন্য একা পেয়েছিলাম, তাও ছেড়ে দিয়েছি। একজন বলছে আমি আব্বা আম্মাকে দুধ পান করাইতাম, ছেলে মেয়ে একদিন রাতে কান্নাকাটি করেছে, তবুও দিই নাই। আরেকজন বলছে আমার একজন লেবার শ্রমিক হারায় গেছে, পালায় গেছে, দীর্ঘদিন পরে আসছে, তবুও তাকে ঠকায় নাই, তার সমস্ত সম্পদ বুঝিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন। 3 নম্বর বলেন, কয় নম্বর? 3 নম্বর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরওয়ালার সাথে আছেন। কার সাথে আছে বলেন? সবর। সবর 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 হলো 3 প্রকার। গুনাহ থেকে সবর, গুনাহ করতে মন চাবে, সবর করতে হবে। নেকির উপর সবর, শীতকালে উঠতে মনে চাবে না, ওযু করতে মনে চাবে না, তারপরে তাহাজ্জুদ পড়তে মনে চাবে না, শীতকালের মধ্যে ঠান্ডায় মসজিদে যেতে মনে চাবে না, তবুও নেকির কাজে সবর করতে হবে। দাড়ি রাখতে মন চাবে না যুবকদের, জুব্বা পড়তে মন চাবে না যুবকদের, নামাজ পড়তে মন চাবে না যুবকদের, তবুও পড়তে হবে, এটাও নেক কাজে সবর। নেক কাজে কি বলেন? সবর। আর একটা মুসিবতে সবর, গুনাহ, বিভিন্ন প্রকার বালা মুসিবতের মধ্যে সবর, যত প্রকার পেরিশান আসুক সবর। এই 3 প্রকার সবরওয়ালার সাথে আল্লাহ সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। কে আছেন সাথে বলেন? আল্লাহ আছেন। নাম্বার 4 বলেন, কয় নম্বর? 4 নম্বর, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকির সাথে আল্লাহ আছেন। জোরে কোন, কার সাথে আল্লাহ আছেন? মুত্তাকি মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখেন স্যাটেলাইট ছিল না, কোনো প্রকার সিসি ক্যামেরা ছিল না, স্যাটেলাইট ছিল না, সিসি ক্যামেরা ছিল না, সেন্টি ছিল না, গার্ড ছিল না, পাহারা ছিল না, কিন্তু জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে রাখাল ছাগল চড়াইতেছে। ইবনে ওমর বলতেছে, হে রাখাল, তুমি একটি ছাগল আমাকে দিয়ে দাও, প্রয়োজনে তোমাকে পয়সা দিচ্ছি, তুমি পয়সাও পেয়ে যাবে, আর আমরা ছাগলের গোশতও খেতে পারবো। বলছে, না, হবে না, ছাগল আমার না, আমি একজন রক্ষক, আমি একজন ছাগলের পাহারাদার, রাখাল, মূলত মালিক তো মদিনায় আছে। সুবহানাল্লাহ। ইবনে ওমর তাকে টেস্ট করতেছেন, টুকাইতেছেন, আচ্ছা তোমার মালিক তো এখানে নাই, ছাগল দিয়ে দাও, টাকাও হবে, মালিক তো দেখবে না। দেখেন একজন রাখাল, রাখালের মধ্যে রবের ভয় কেমন। জবাব দিচ্ছে, ফাআইনাল্লাহ, আমি আমার মালিককে ম্যানেজ করতে পারবো। হে ইবনে ওমর, আমি আমার রবকে ম্যানেজ করব কি দিয়ে? আল্লাহু আকবার। মালিককে একদম মিথ্যা বললে ম্যানেজ হয়ে যাবে, মাকে খেয়ে ফেলছে, হারায় গেছে, জঙ্গলে চলে গেছে, মালিক ম্যানেজ হয়ে যাবে, কিন্তু আমার রবকে আমি ম্যানেজ করতে পারবো না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনায় গেছেন, ওই গোলামের মালিককে বের করেছেন, গোলাম কিনেছেন, ছাগলগুলি কিনেছেন, গোলামকে 200 ছাগল হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াওয়ালা যে হবে তার সঙ্গে আল্লাহ আছেন। তাকওয়াওয়ালা বানাবে মাদ্রাসা, তাকওয়াওয়ালা বানানোর কারিগর। মাদ্রাসা মুত্তাকি বানায়, কি বানায় বলেন? মুত্তাকি বানায়। আমি কসম দিয়ে বললেও হানেস বা মিথ্যাবাদী হব না, সারা ভারতবর্ষের মধ্যে এই যে কওমি মাদ্রাসা যে সিস্টেম, দেওবন্দি মাদ্রাসা, যত তালেবে ইলম বা ওলামা আছে, এরা আমি আমার সাধ্য অনুযায়ী বা অনুসন্ধান অনুযায়ী দেখেছি কোনো দুর্নীতির সাথে অর্থনৈতিক জড়িত নাই। তো মেরে দোস্ত, আসমানি এলেম আর ওহিল এলেম থাকলে তারা কখনোই রবকে ভুলে না, সব জায়গায় তার রব সঙ্গে আছে। তাকওয়া বানানোর, মুত্তাকি বানানোর কারিগর, মুত্তাকি বানানোর মার্কাজ হলো মাদ্রাসা। এই জন্য আমরা মুত্তাকি হতে চাই। তো কে কে চাই? আল্লাহ কবুল করেন, আমিন। আর মুত্তাকি হতে চাই, মুমিন হতে চাই, মুহসিন হতে চাই, সবরওয়ালা হতে চাই। এগুলি হবে কোথায়? এগুলি হবে কোথায়? আমাদের বাচ্চারা মাদ্রাসার থেকে এই এলেম শিখবে, এই সবক শিখবে, আর জিন্দিগিতে ফিট করবে। আজ যারা বড় হয়ে গেছি তারাও শিখতে পারবো। একটা চলতা ফিরতা মাদ্রাসা আছে, দাওয়াত তবলিগের মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো বয়সের ছাত্রকে ফেরত দেয় না। ফেরত দেয় নাকি? তুমি রিক্সা চালাও, নেওয়া যাবে না, এই 80 বছরে বুড়ো হয়েছে, ছাত্র নিব না, এ কথা বলবে। কিন্তু এখানে যদি কেউ ভ্যান চালাতে আসেন, নেবে না, বলবে আপনি এক ঘন্টা পড়বেন আর 10 ঘন্টা ভ্যান চালাবেন, চলবে না ছাত্র, ঠিক কিনা? কিন্তু যারা বয়স্ক আছে আমরা তবলিগের মাদ্রাসায় চলে যাব, ইনশাল্লাহ কাউকে ফেরত দিবে। 40 দিন কোর্সে চলে যাব, 4 মাসের চিল্লায় চলে যাব, ওই মাদ্রাসা আপনাকে ফেরত দিবে না। আর এইখানে আমাদের বাচ্চাদেরকে দিব, মুরু সিবিয়ানাকুম ও আবনাউ সাবি সিনিন, 7 বছর বয়সে বাচ্চাকে ইসলামী তরবিয়ত করা ফরজ।
এবং 10 বছর বয়সে ইসলামী তরবিয়তের উপরে মারধর করা ফরজ। মেরে দোস্ত, যদি এইটা না করি এক সময় হবে আমার জেনারেশন, আমার বাচ্চা নাতি ছেলে ইত্যাদি আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন স্পষ্ট আছে, তারা অভিযোগ দিবে আল্লাহকে, আল্লাহ এরা তো আমাদের পিতামাতা আমাদেরকে দিন শিখায় নাই, ওদের উপর গায়ে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এক লোক বিচার দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছেলের নামে। যেরকম কার নামে বিচার দিছে? কার নামে? যে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমাকে মারে, আমার ছেলে আমাকে মারে, এর বিচার করেন। হযরত ওমর ডাকছেন ওই যুবকরে, তুমি তোমার বাপকে মারো কে? বলছে হুজুর আমিরুল মুমিনিন, আব্বাকে মারবো না, আমারই খালি দায়িত্ব আছে, আব্বার কোনো দায়িত্ব নাই। বলছে হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। বলছে আগে আব্বার দায়িত্ব বলেন। হযরত ওমর বলছেন আব্বার দায়িত্ব 3টা। জোরে গান কয়টা? আরো জোরে। যারা ঘুমাচ্ছেন বলেন কয়টা? 1 নম্বর দায়িত্ব, প্রত্যেক পিতার উচিত যে আমি সন্তানের মা কেমন নির্বাচন করব, এটা আগে দেখতে হবে, চেষ্টা করতে হবে যে সন্তানের মাটা কেমন হওয়া দরকার। আমি যাকে বিয়ে করবো, যার থেকে আমার সন্তান হবে, আমার সন্তান আমার আগত যে প্রজন্ম হবে, তার মাটাকে নির্বাচন করতে হবে ভালো। 2 নম্বর, বাচ্চা হওয়ার পরে উত্তম নাম রাখতে হবে। কি রাখতে হবে বলেন? 3 নম্বর, বাচ্চাকে ইসলামী শিক্ষা প্রথমে খয়বার আলীতে ভর্তি করতে হবে, প্রথমে ওই মুমতাজুল উলুম, প্রথমে আশরাফুল উলুম, প্রথমে ওই মুমিন ভাইয়ের মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা কমপক্ষে ইসলামী ফরজি এলেমের দিতে হবে। এই 3টা পিতার দায়িত্ব, করা দায়িত্ব। তখন ওই ছেলে বলছে আমিরুল মুমিনিন, আমি বেঁচে গেছি, আমার আব্বা তো বিয়ে করছে, আমি যার সন্তান একটা বাজারি খারাপ মহিলা। আর 2 নম্বর আমার আব্বা আমার নাম রাখছে জউল, যার অর্থ হলো পায়খানার পোকা। 3 নম্বর, আমার আব্বা আমাকে জীবনেও খায়বার আলী মাদ্রাসার বারান্দায় ঘুরায়নি, শুরুতেই নিয়ে গেছে ইংলিশ মিডিয়ামে, শুরুতেই নিয়ে গেছে একবারে ওতে অজাগর। আমি ওখানে অজাগরের মতো স্বভাব শিখেছি। ঠিক কি ঠিক না? আমি কি করব? আমাকে আব্বা যা করেছে আমি তাই শিখেছি। আমাকে যদি শুরুতেই খয়বার আলীতে দিত, আমি ওতে অজু শিখতাম, আমি অজু করতাম। আমাকে যদি শুরুতেই মমিন ভাইয়ের মাদ্রাসায় দিত, আমি আতে আজান শিখতাম, আজান শুনে মসজিদে যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে আমার বাপকে আর পিটানো লাগতো না। হযরত ওমর বলছেন এই বাপকে তো আরো পিটানো বাকি আছে। তো মেরে দোস্ত, এই জন্য আমাদের জিম্মাদারিও আছে। ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসার সঙ্গে আছি। কি বলেন? ঠিক কি ঠিক না? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা আছি কোনখানে? কোরআন হাদিস যেখানে, ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি, নিজেকে পেশ করি যে হুজুর আমরা শুধু বয়ান শোনা লোক না, আমরা জিন্দিগিতে মানাও লোক। দেখাই দেন তো ইনশাআল্লাহ যে আমরা মাদ্রাসার সাথে ছাত্র দিয়ে, সহযোগিতা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে কারা কারা পাশে থাকবো। একটু নিজেকে পেশ করেন, একটু দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ।